Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং যারা আমার ভিডিওটি লাইক করছেন, কমেন্ট করছেন। আমি আপনাদের সমস্ত কমেন্ট কিন্তু পড়ি, অ্যান্সার আমি কমেন্টে দিই না, সেই রিলেটেড ভিডিও বানিয়ে দিই। কমেন্টগুলো আমার দেখতে ভালো লাগে, আপনারা দারুণ দারুণ পজিটিভ কমেন্ট করছেন। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আপনি কি জানেন যে আপনি প্রত্যেক দিন কি ম্যানিফেস্টেশন করছেন? আপনার কি জানা আছে? প্রত্যেক দিন আপনি কিন্তু নিজেই অজান্তে ম্যানিফেস্টেশন করছেন, সেই ম্যানিফেস্টেশন আপনার সামনে প্রতিফলিত হচ্ছে। অবাক হচ্ছেন তাই না, যে ম্যানিফেস্টেশন আমি তো করতে পারি না। এটাই তো সমস্যা, যখন সত্যিকারের কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাইছেন তখন করতে পারছেন না, আর নিজের অজান্তেই এমন কিছু জিনিস ম্যানিফেস্টেশন করে ফেলছেন যেগুলো আপনি ফলভোগ করছেন। আপনি নিজেই ক্রিয়েট করছেন আপনার ফিউচার। দেখুন, আমরা যে সমস্ত সিচুয়েশান আমাদের সামনে আসে, আমরা হয়তো কখনো কখনো কোনো দুঃখ, যন্ত্রণা, কষ্টকে ব্যালেন্স করে নিই বা মনের ভেতর রেখে দিই, কিন্তু ভুলতে পারি না কখনো, তাই না? আমরা দিনের পর দিন একটু একটু করে বড় হই, সংসার সংগ্রাম করতে গিয়ে সেই সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণাগুলো নিজের মধ্যে চেপে রাখি, কিন্তু তাকে হয়তো রিলিজ করতে পারি না। ধরুন আপনার চাইল্ডহুড ট্রমা আছে, ছোটবেলায় আপনাকে কেউ ভীষণভাবে কষ্ট দিয়েছে বা আপনার পেরেন্টস দ্বারা আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, হয়তো সেই কষ্ট আজও ভুলতে পারছেন না। বা হয়তো আপনার লাইফে এমন কোনো মানুষ এসেছিলেন যিনি আপনাকে বহুত কষ্ট দিয়ে চলে গেছেন, আজও ভুলতে পারছেন না। বা হয়তো আপনার সঙ্গে কেউ প্রতারণা করেছে, আপনি আজও ভুলতে পারছেন না, কিন্তু লাইফ আপনার চলছে। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত সেই যে মেমোরিগুলো আপনাকে কষ্ট দেয়, আপনি বুঝতে পারেন না যেখান থেকে কিভাবে আমি বেরোবো। আপনার লাইফটা ধীরে ধীরে হেল হয়ে যাচ্ছে। অনেক মানুষ এমন কিছু কষ্টের মধ্যে থাকে যেই কষ্টগুলো ভুলতে পারে না, অসহ্য যন্ত্রণাদায়ক কষ্ট তার লাইফে আসে। এক একটা মানুষ ভীষণভাবে স্ট্রাগল করে তার লাইফে, মনে হয় যেন যে আমারই লাইফে এত কষ্ট কেন, কিছুতেই সে ভুলতে পারে না, বারবার বারবার সেগুলো মনে পড়ে এবং কষ্ট পায়। জানেন কি, এই সমস্ত জিনিসগুলো, সেই সিচুয়েশনগুলো প্রত্যেক দিন যখন আমরা মনে করি, যখন আমাদের সামনে আসে, আমি বুঝতে পারছি এগুলো ভোলা সম্ভব নয়। এক একটা এত তীব্র যন্ত্রণাদায়ক মেমোরি আছে যেগুলো সত্যিই ভোলা সম্ভব নয়। কিন্তু আপনি কি জানেন যে এই কষ্টগুলো প্রত্যেক দিন আপনি মনে করতে 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 আপনি নেক্সট বার ফিউচারে, আপনার নেক্সট ফিউচার মানে এই লাইফেরই ফিউচার, আপনি এইরকমই মানুষদের অ্যাট্রাক্ট করছেন। ধরুন আপনার সঙ্গে কেউ প্রতারণা করে চলে গেছে, আপনি কিছুতেই তাকে ভুলতে পারছেন না, সেই মেমোরি আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। তাহলে কি প্রত্যেকটা মুহূর্তে আপনি সেই এনার্জির জাল বুনেই চলেছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি সেই এনার্জির জাল বুনে চলেছেন প্রেজেন্ট মুমেন্টে। আর সেই প্রেজেন্ট মুমেন্ট আমাদের ফিউচার ক্রিয়েট করে। তার মানে প্রতিনিয়ত যারা আপনাকে কষ্ট দিয়ে গেছে, যারা প্রতারণা করে গেছে, যারা মাইন্ড গেম খেলে গেছে, যারা আপনাকে ম্যানিপুলেট করে গেছে, যারা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, সে যেই হোক আপনার লাইফে, যেভাবেই আসুক, আপনি সেগুলো কোনো রকমে সেই ট্রমা থেকে বেরোতে পারছেন না। এবং প্রতিনিয়ত সেগুলো ভাবতে ভাবতে আপনার চোখের ঘুম উড়ে গেছে, খিদে চলে গেছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছেন, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আপনি জানেন কি,
এইগুলোই চিন্তা করতে 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 যখন অনেক দিন হয়ে যায়, তখন সেই রিলেটেড মানুষকেই আপনি আবারও অ্যাট্রাক্ট করেন। কারণ আপনি যে জিনিস বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু সেটাই প্রতিফলিত করবে মিরর হিসাবে। আপনি যেই জিনিসটাই চিন্তা করবেন ডিপার লেভেলে গিয়ে, হয়তো নিজের অস্তিত্বটা ভুলে গিয়ে সেটা চিন্তা করছেন যে কেন হলো আমার সঙ্গে, তখনই কিন্তু আপনি সেটা ম্যানিফেস্ট করে ফেলছেন। আর যখন আপনি সত্যি সত্যি ম্যানিফেস্ট করতে যাচ্ছেন, অতটা ডিপার লেভেলে আপনি ভাবতে পারবেন না। কারণ আমরা জানি যে আমাদের লাইফে যখন কোনো কিছু কষ্ট আসে, মারাত্মক তীব্র যন্ত্রণা আসে, বহুত কষ্ট আসে, সেগুলো সত্যিই ভোলা যায় না। পেইনফুল মেমোরি যা আমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকে, যা আমাদের কাঁটার মতো ফুটতে থাকে, আঘাত করে, সেখান থেকে বেরোনো হয়তো পসিবল হয় না। তাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, দিন রাত 24/7 আমরা সেগুলো ভাবতে থাকি। এবং সেগুলোই আমরা যখন প্রেজেন্ট লাইফে ভাবি, সেগুলোই ম্যানিফেস্টেশন হয়ে আমাদের ফিউচার ক্রিয়েট হয়, এবং ওই রিলেটেড মানুষই আপনার কাছে ফিরে আসবে। যতক্ষণ না আপনি ওখান থেকে বেরোচ্ছেন, ওটাই বারবার একই প্যাটার্নে আপনার সামনে রিপিটেশন রিপিটেশন অ্যান্ড রিপিটেশন হতে থাকবে। আর আপনি ভাবতেও পারবেন না যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। এটাই হলো আপনি নিজের অজান্তেই ম্যানিফেস্টেশন করে ফেলছেন নেগেটিভ এনার্জিগুলো। কারণ ইউনিভার্সকে আপনি যা দেবেন, ইউনিভার্স আপনাকে সেটাই ফিরিয়ে দেবে মিরর এফেক্টিং হিসাবে। তাহলে বুঝতে পারছেন তো যে নিজের অজান্তেই আমরা কিন্তু সেই জিনিসগুলোকেই ক্রিয়েট করছি যা আমরা চাইছি না, কিন্তু তবুও আমাদের লাইফে বারবার বারবার ফিরে আসছে। তাই আমি বলবো, বন্ধ করুন এসব। এটাই ভাবছেন তো, বন্ধ করব কিভাবে? যে কষ্ট আমি পেয়েছি, যে আমাকে এত কষ্ট দিয়েছে, আমি এখান থেকে বেরোতে পারছি না, ভুলতে পারছি না। একটা কথা বলি, আপনি যে কষ্ট পেয়ে গেছেন, যে আপনার লাইফে এসে আপনাকে কষ্ট দিয়েছে, ম্যানিপুলেট করেছে, কন্ট্রোল করেছে, আপনাকে ডিপ্রেশন দিয়ে গেছে, আপনার হাতে আর কিছু নেই, সেই ঘটনা ঘটে গেছে। আপনি নিশ্চয়ই চাইছেন একটা সুস্থ লাইফ পেতে এবারে, নাকি ওইগুলো চিন্তা করে করে আরও ডিপ্রেশনে যেতে? আপনি বলবেন না, আমি সুস্থ জীবন চাই। তাহলে আপনাকে কি করতে হবে? ওগুলো রিলিজ করতে হবে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, হয়তো কোথাও ভুল ছিল তাই এটা হয়েছে, বা কার্মিক রিলেশন হতে পারে, বা অন্য কোনো হতে পারে, অন্য কোনো এনার্জি হতে পারে, যা আমাদের এনার্জি উইক ছিল, আমরা অ্যাট্রাক্ট করে নিয়েছি। তাই যা ঘটে গেছে, পুরা ঘটিত পাস্টকে কখনোই আমি প্রেজেন্টে আনবো না, আর প্রেজেন্টে আনলে সেটা ফিউচার ক্রিয়েট হবে। যা ঘটে গেছে তা মৃত। দেখুন, আপনি ছোটোবেলায় যেই অবস্থায় ছিলেন, যেই বডি স্ট্রাকচারে ছিলেন, আজও কি তাই আছেন? তাই যা চলে গেছে তা শেষ হয়ে গেছে, তা ফিরে আসবে না। সেটাকে রিলিজ করার চেষ্টা করুন, ভুলতে থাকুন ধীরে ধীরে। মনে পড়বে, একলা বসে থাকলেই মনে পড়বে, চুপচাপ থাকলেই মনে পড়বে, কিন্তু নিজেকে ব্যস্ত রাখুন। আপনি বিশেষ করে যেই সময় মনে পড়বে, আপনি নিজেকে কাজে ব্যস্ত রাখুন। এমন কোনো কাজে ব্যস্ত রাখুন যেখানে এই থটসগুলো ধীরে ধীরে আপনার আসতে না পারে। ধরুন 24/7 আপনার সেগুলো মনে পড়ছে, আপনি 1 ঘন্টা করে তো রিলিজ করতেই পারেন। ধীরে ধীরে, একচোটে হয়তো হবে না অতক্ষণ। 1 ঘন্টা আপনি যে কোনো কাজে ব্যস্ত হয়ে যান। একটা পারলে হাসির মুভি দেখুন, দারুণ মুভি দেখুন। কোনো হাসির একটা কিছু দেখুন, এমন কিছু যেখানে খুব হাসি হয়, সেই দেখুন। এছাড়া আপনি প্রাণায়াম করতে পারেন, এছাড়া আপনি মেডিটেশন করতে পারেন। ইউটিউবে এরকম অ্যাভেলেবেল অনেক মেডিটেশন আছে, আপনি মেডিটেশন করুন। নাহলে মোটিভেশনাল কোনো ভিডিও দেখুন। এছাড়াও আপনি নতুন করে আপনার রুমটাকে সাজান, যেখানে যা ছিল সব কিছু চেঞ্জ করে দিন, এবং দেখবেন ধীরে ধীরে আপনি নিজের লাইফে একটু চেঞ্জ অনুভব করবেন। ঘরটাকে ভালোভাবে সাজিয়ে নিন কিছু ফ্লাওয়ার দিয়ে, এবং ঘরের ডেকোরেশনটা একটু নিজের হাতে করুন। ডেকোরেশনও আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন, ওইভাবে ডেকোরেশন করুন এবং নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুন।
টাইম ম্যানেজমেন্ট করুন, কোন টাইমে উঠবেন, কি করবেন, কতটা করবেন, এটা করুন। এছাড়া কি করবেন, আপনার নিজের যদি হবি কিছু থাকে, যা আপনি ভালোবাসেন, সেটাতে মনোযোগ দিন। ভালো ভালো বই পড়ুন, ধর্মের বই পড়তে পারেন। এছাড়া ভালো কিছু মেডিটেশনের যে গাইড বুক পাওয়া যায় কিছু এরকম, সেটা পড়তে পারেন। সে মেডিটেশন গাইড বুকে হয় না, অ্যাকচুয়ালি কোনো মোটিভেশনাল বুক পড়তে পারেন আপনি, মেডিটেশন করতে পারেন, কিছু মন্ত্র চ্যান্টিং করতে পারেন। ধীরে ধীরে দেখবেন আপনি এগুলো থেকে রিলিজ করছেন এবং প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, যা হয়ে গেছে তা কোনোভাবেই হয়তো কানেক্টেড ছিলাম আমি, তাই আমি এগুলো রিলিজ করতে চাই। যখন আপনি পরমাত্মার হেল্প নেবেন, যে এগুলো রিলিজ করতে চাই, পরমাত্মা অটোমেটিক আপনাকে রাস্তা দেখাবে, কারণ সে কাউকে ফেরায় না। কিন্তু যদি এই জিনিসগুলোই নিয়ে আমরা বসে থাকি, চাইল্ডহুড ট্রমা বা বড় বয়সে যে ট্রমাগুলো আসে বা আমাদের লাইফে যে কেউ কষ্ট দিয়ে যায়, সেগুলো নিয়ে যদি আমরা 24/7 ভাবতে থাকি, হয়তো আপনি বলবেন আমি ভাবি না, সেই চিন্তাগুলো এসে যায়। এটাই স্বাভাবিক, কারণ আমরা সেই সময় খালি সময়টুকুই বসে আছি। তাই ওই সময়টুকু নিজেকে ফিল আপ করে দিন কোনো একটা কাজের মধ্যে। তার জন্য আপনি মন্ত্র চ্যান্টিং করুন, আপনি মোটিভেশনাল বই পড়ুন, মোটিভেশনাল ভিডিও দেখুন, এছাড়া নিজে মেডিটেশন করা শিখুন, প্রাণায়াম করুন। ইউটিউবে এগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। একটু একটু করে হলেও, দিনে 1 ঘন্টা করে হলেও সেই ট্রমাটাকে আপনি ভুলতে থাকুন, নিজেকে ব্যস্ত রাখুন এবং নিজেকে বলুন আমি সব কিছু করতে পারি, আমি পরমাত্মার সবচেয়ে সুন্দর বাচ্চা, আমাকে দুঃখ যেই দিক আমার মধ্যে আছে সেই পাওয়ার, আমি অনেক সুন্দর, আমি অনেক কিছু করতে পারবো। এখনও আপনার হাতে যেটুকু সময় আছে আপনি ক্রিয়েটিভিটি করুন, কিছু ক্রিয়েট করুন এরকম যা আপনার নিজের তৈরি। নিজের ব্রেনে নিয়ে আসুন আপনি কি সবচেয়ে সুন্দর করতে পারেন। আপনি যদি ভালো গান করতে পারেন তাহলে আবার গানটা শুরু করুন, যদি ভালো ডান্স করতে পারেন আবার ডান্স শুরু করুন, ড্রয়িং করতে পারেন তারও কিছু টিচার আছে বা আপনি নতুন করে আবার সেই কোর্সে জয়েন করুন। আপনি মেডিটেশন শিখতে পারেন। এছাড়া আপনি অনেক কিছু হবি আছে মানুষের, যেটা আপনার চয়েস, যেটা আপনার ভালো লাগে সেই কাজে নেমে পড়ুন। ধীরে ধীরে দেখবেন আপনি নিজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আর একদিন দেখবেন 1 মাস এইভাবে করে দেখুন, দেখবেন ধীরে ধীরে এই ট্রমা থেকে আপনি বেরিয়ে এসেছেন। আর আপনার নতুন কিছু যা আপনি চাইছেন, যা আপনি ক্রিয়েট করছেন, যা আপনি প্রেজেন্ট লাইফের মধ্যে আনতে চাইছেন বা এনেছেন বা প্র্যাকটিস করছেন, ধীরে ধীরে দেখবেন এইভাবেই আপনার সামনে সেই সমস্ত মানুষ এনার্জি রূপে মানুষ আপনার কাছে আসে। কারণ এনার্জি তো শুধু আসতে পারে না, কোনো মানুষের মধ্যে দিয়েই আসবে। তাই দেখবেন ওই রিলেটেড মানুষের সঙ্গে এবার আপনার দেখা হচ্ছে, ওই রিলেটেড মানুষের সঙ্গে আপনি কথা বলছেন, কাজ করছেন, ধীরে ধীরে নেগেটিভ এনার্জিগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এর জন্য শুধু চাই হেল্প ইউনিভার্সের। তাই ইউনিভার্সের কাছে পূর্ণ স্যারেন্ডার করে দিন। যা হয়ে গেছে, যে জখম আপনি পেয়েছেন, যে কষ্ট আপনি পেয়েছেন, সেটা হয়তো আর ফিরে পাবেন না, কিন্তু যেটা হয়ে গেছে তাকে রিলিজ করুন এইভাবে, নিজেকে ব্যস্ত রাখুন। আর প্রেজেন্ট মোমেন্টে এমন কিছু করুন যা আপনাকে পজিটিভ বার্তা দেয়, যা পজিটিভ কাজ হয়, সেই পজিটিভ কাজ ক্রিয়েট করুন। দেখবেন আপনার ফিউচার এই রিলেটেডই হচ্ছে। আর ইউনিভার্সের কাছে মাফি চান এবং বলুন আমাকে হেল্প করতে, যে এই নেগেটিভ ট্রমা থেকে আমি বেরোতে চাই, আমাকে রাস্তা দেখাও। দেখবেন ধীরে 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 ইউনিভার্স আপনাকে পজিটিভ রাস্তা দেখাচ্ছে। আপনার লাইফে সেই সমস্ত মানুষগুলো অ্যাট্রাক্ট হবে যা আপনি ভাবতেও পারবেন না। যেটা ঠিক আপনি চাইছেন, যেইভাবে কাজ করতে চাইছেন, ইউনিভার্স আপনাকে ওই পথেই নিয়ে যাবে। তাহলে এবার থেকে করছেন তো? এই সমস্ত ট্রমাগুলোকে যা হয়ে গেছে ভুলে যাওয়ার চেষ্টা করুন। তবে জোর করে ভুলে যাওয়া যায় না, মাইন্ড আমাদের মনে করিয়ে দেয় সব কিছু। তাই নিজেকে ব্যস্ত রাখতে হবে। নিজেকে ব্যস্ত রাখুন নিজের কাজে, যেই কাজ আপনাকে সফলতা দেবে, যেই কাজ আপনার রন্ধ্রে রন্ধ্রে আছে, যেই কাজ আপনার ভালো লাগে, পজিটিভলি। জোর করে কোনো কিছু হয় না। ধরুন আপনি গল্প লিখতে পারেন না, জোর করে আপনি গল্প লিখতে বসবেন, হবে না। আপনার দেখুন মনের মধ্যে কোন আশা আছে যেটা আপনি পূরণ করতে গিয়েও পূরণ করতে পারেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যদি ঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে অ্যাকসেপ্ট করতে পারেন বা ইউজ করতে পারেন,
দেখবেন আপনিও অনেক কিছু করতে পারছেন। এইভাবে আপনি এগিয়ে চলুন, নিজেকে এই ট্রমা থেকে বের করে নিয়ে আসুন। দেখবেন আপনি নতুন একটা লাইফ পাচ্ছেন। জানবেন আমাদের লাইফ পাথওয়েতে অনেক এরকম মানুষ আসে, আবার চলেও যায়, শুধু রেখে যায় স্মৃতি। সেটা হতে পারে দুঃখের, হতে পারে সুখের। আর আমরা সুখের স্মৃতি কোনদিন বেশি দিন মনে রাখি না, থাকে শুধু দুঃখের জ্বালা যন্ত্রণা মনে। রেখে কি লাভ? আমরা জোর করে একে তাড়াতে পারি না, জোর করেও আনি না, কিন্তু আমরা জোর করে এটাকে রিলিজ করতে তো পারি। তার অনেক উপায় আছে। আপনাকে যেগুলো বলা হলো এগুলো করতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনি রিলিজ হচ্ছেন। যারা মনে করছেন এখান থেকে বেরোতে পারছেন না, আমাকে মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। আমি এই সমস্ত ট্রমা থেকে মানুষদের সুন্দর লাইফ দিয়ে থাকি। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে থাকি কীভাবে আপনি চাইল্ডহুড ট্রমা থেকে এবং কোনো বিশেষ এমন পেনফুল মেমোরি থেকে কিভাবে বেরিয়ে আসবে পারেন। আমি ক্লিনিক্যালি হিপনোসিসের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে, মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, আরও বিভিন্ন টেকনিক আছে আমার কাছে। সেই সমস্ত টেকনিক দিয়ে আমি আপনাকে একটা সুন্দর লাইফ দিতে পারি। আপনিও পারেন সুন্দরভাবে বাঁচতে, আর 5টা মানুষের মতো আপনিও পেতে পারেন একটা সুন্দর জীবন। তার জন্য কি করতে হবে? এই নাম্বারে ফোন করতে হবে, 7439454279। এই নাম্বারে আপনি কল করুন বা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন। আমি সময় করে অ্যান্সার দিয়ে দেবো। যোগাযোগ করুন, আমার ট্রেনিং করুন। ধীরে ধীরে আপনি এই ট্রমা থেকে বেরিয়ে আসবেন, কথা দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।